আরব আমিরাতের গ্রিন সিটি আল আইনে বাংলাদেশ সমিতির কার্যালয়ে কনসুলার সার্ভিস চালু করেছে বাংলাদেশ দূতাবাস। প্রতি শনিবার 7 থেকে 800 প্রবাসী বাংলাদেশে এই সেবা পাচ্ছেন। স্থায়ীভাবে এই সেবা চালু রাখার দাবি জানানো হলেও প্রবাসীদের পূর্ণ সহযোগিতা না পেলে পরিচালনা করা কঠিন মনে করছেন সংশ্লিষ্টরা। গত কয়েক মাস থেকে প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সমিতি ইউএইর অস্থায়ী কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে ও দূতাবাসের সহায়তা নিয়ে আল আইনে অবস্থানরত প্রায় 2.5 লাখ প্রবাসীকে সেবা দেওয়া হচ্ছে। সপ্তাহের প্রতি শনিবার দূতাবাসের এই কার্যালয়ে প্রায় 700 থেকে 800 প্রবাসীকে সেবা দিচ্ছে। এই সুযোগটির জন্য দূতাবাস কিছুটা আর্থিক সহায়তা করে বাংলাদেশ সমিতিকে। তবে ভাড়ায় নেওয়া কার্যালয়ের বাৎসরিক ব্যয়ভার, স্টাফ খরচ সহ আনুষঙ্গিক খরচ অনেক বেশি হওয়ায় প্রবাসীদের সহায়তা ছাড়া এই কার্যালয়টির স্থায়ীকরণ সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাদেশে এম্বাসির একটা সংক্ষিপ্ত রূপ আপনি এটা বলতে পারেন। এম্বাসিতে যে ধরনের কনসুলার সুবিধাগুলি দেওয়া হয় তার সবগুলি এখানে আছে। যেমন তাদের এমআরপি করা, তাদের ই পাসপোর্ট করা, তাদের জন্ম নিবন্ধন, এনআইডি, এমনকি আমাদের লেবার উইং থেকে যারা আসেন এখানে তাদের প্রবাসী কল্যাণ কার্ড এবং অন্যান্য যে ফ্যাসিলিটিগুলি আমাদের দেওয়ার কথা উন্নতি থেকে আমরা সবগুলি এখানে দেবার চেষ্টা। বাংলাদেশ সমিতির আল আইন অঞ্চলের সদস্যরা জানান, কনসুলার সার্ভিসের জন্য সমিতির পক্ষ থেকে সেবা কেন্দ্রে একটি টাইপিং সেন্টার চালু করা হয়েছে। তবে সব মিলে যে উপার্জন হয় তা দিয়ে সমিতির কার্যালয় পরিচালনা করা সম্ভব নয়। আমাদের কমিউনিটি রেপ্রেজেন্টেটিভগুলো দিয়ে আছে, তাহলে এই অফিসটাকে সচল রাখা যাবে। আর এই অফিসটা যদি সচল থাকে তাহলে আমরা দূতাবাসের সার্ভিসটা কিন্তু ভালো। এই আল আইন বাংলাদেশ সমিতিকে আমরা একটা ডিজিটালাইজ ফর্মে নিয়ে আসবো, যেখানে আমাদের প্রবাসীরা যারা এই সেন্টার থেকে সেবা নিতে। তবে সাধারণ প্রবাসীদের কল্যাণে বিত্তশালী প্রবাসীরা এগিয়ে আসলে স্থায়ীভাবেই কার্যালয়টি পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করেন অনেকে। আমরা এখানে কাজ করি, আমার জন্য খুবই সময় বেঁচে যাইতেছে। এখন কি যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন করা যেত তাহলে আরো ভালো হতো। ওরা এত খুশি হয়, অনেক সময় তো আমাদেরকে আপ্যায়ন করতে বসে থাকে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, আল আইনে বাংলাদেশ সমিতির কার্যালয়ে স্থায়ী কনসুলার সার্ভিস চালু রাখতে প্রয়োজন সংশ্লিষ্টদের এগিয়ে আসা। ডিবিসি নিউজ ডেস্ক।